আমাকে ধর, আমাকে যাইয়েগা বাবুজি। লজ্জার কথা কথা কি বুঝা পয়সে শুকনা মাটিতে আসার গেলাম। তোর কথা আলাদা, তুই তো অফিসে চাকরি করিস, আমি একজন স্টেজের পপুলার আছি, আমাকে সবাই তো ব্যাপার কি এখন আবার কি হলো? আবার কেউ পড়েছে নাকি? চল তো যাই দেখে আসি, চল। লালু ওরা কারা? মনে হচ্ছে আমরা। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো আমরা তো মরে গেছি। লালু মরে গেল। তা নাহলে ওখানেও পড়ে আছি আমরা, এখানেও আমরা, এ কি করে সম্ভব হল? এখন কি করা যায় চিন্তা? খারাপ ব্যাপারটা তো বুঝে গেল। বুঝে আর কি হবে, সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। থিয়েটারে একটু নাম হয়েছিল রে, তারপর সুমতির বাবাকে রাজি করিয়েছিলাম সুমতির সঙ্গে বিয়ের ব্যাপারে। সব গেল, কত স্বপ্ন, কত ভালোবাসা। আরে তুই কত খালি ভালোবাসা, এখন যদি বিয়েটা কিছুই হয় না। আমার টাকাই বাধা। অনেক সময় আমার মহামায়ার লোকে ঝগড়া করে আইছি, ঝগড়াই করি আর যাই করি, পরিবার তো পোলাপানগুলি তো আমার না দিতে খালি কানবে। এদিকে আবার অফিসের বড় বাবু রিটায়ার করলি তো আমার টান। চিন্তা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে রে? আমাগো না, আমাগো দেহটা শাস্ত্রে পড়াশোনায় আত্মা অবিনশ্বর, আত্মার মরণ নাই। রেখেছে তোর তত্ত্ব কথা। এখন কোথায় নিয়ে যাচ্ছে তাই বল। হাসপাতাল। হাসপাতাল? হাসপাতাল থেকে লয়ে যাবো মর্গে। মর্গে নিয়ে একটা কাইটা চিরা দাঁড়ি গুড়ি বাইর করে বাবাজি। লালু ওই জ্যোতিষ ব্যাটার কথা তোর মনে আছে? ওই যে কইছিল তোর আরো 40 বছর পর পাইব, আমার আরো 36 বছর পর পাইব। কথা আবার মনে নেই? বাসায় দুর্যোগের বাজারে 2.5 টাকা ঠকিয়ে নিলেন, দোকান বাইর করে বলে পরে ওর গাড়ি ছেড়ে বললাম চল ওখানে যাই। আমি ভূত নই, ভূত হয়েছে তোমরা। আমি যমদূত। যমদূত? যমদূত। আমি তোমাদের ল্যাং মেরে পাশ থেকে ফেলে দিই। আপনার মুন্ডুটা দেখতে পাচ্ছি, ঘরটা দেখতে পাচ্ছি না কেন? তা মন্ত্র বলে গোপন করেছি, ভয় দেখাতে হবে না? তা তো হবেই। কোন ভালোই ভালোই চলো, নইলে মুন্ডুও গোপন করে দাঁত দেখাবো। দাঁতে আমার বড় ঢর, দাঁত দেখেন না, দাঁত দেখেন না। ছোটকালে আমাকে গ্রামে ওই রায়গো বাড়িতে আম চুরি করতে গেছিলাম, সেখানে রায়গো বাড়ির কেটি কুত্তাটা একেবারে দাঁত বাইর করে আমার ঠ্যাঙের মধ্যে ক্যাচ করে কামড় দিয়েছিল। বাজে বকো না, চলো। কোথায়? জমের বাড়ি। জমের বাড়ি কেন? মরলে জমের বাড়ি যেতে হয় তাও জানো না? জানি, নিশ্চয়ই জানি, খুব জানি। যাইছি যখন লইব তখন আর দেরি করে লাগছে। চলেন যাই। এতটা পথ হেঁটে যাবো, একটা ট্যাক্সি ডাকলে হতো না? এই মরিয়াতে দেরি হলে আগে চাকরি যাবে। ভালোই ভালো একটি কথা না বলে আমার সঙ্গে চলে তো, যেতে তোমাদের কোনো কষ্ট হবে না। দাঁড়াও, এই ফাঁকিতে উদাহরণ করিনি। কট 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 কটে ল্যাঙা মারি হো, টম 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 ব্যাঙা মারি হো। এইটা আবার কি হলো চন্দুর সাহেব? দেহ প্রাপ্তির মন্ত্র উচ্চারণ করলাম। কেন? কেন? কোথাকার বুদ্ধুরে? দেহ ধারণ না করলে শুধু মুন্ডু নিয়ে জমপুরিতে যাবো নাকি? তোমাদের দেহ দিতে হবে না? কেন? আবার বলে কেন? দেহ না থাকলে নরক যন্ত্রণা ভোগ করবে কি করে? চলো।
এত চেঁচামেচি করে কেন? গরম সারাটি দিয়ে চামড়া কাটবে, তোমরা ওই রকমের চেঁচামেচি করবে। কোনো কথা না বলে সত্যর করে আমার সামনে চলে এসো। কই আইলাম রে, দেখছিস নি? দেখছিস লালু, সবই আমাকে দেশের মতো। মাইয়া লোক কেমন করে? হ্যাঁ, তাই কি দেখছি। এই খবরদার, বাজে কথা না বলে আমার সঙ্গে চলে এসো। হ্যাঁ, না বাজে কথা কম কেন? বলছিলাম যে এখানে তো দুই ধারে আপিস কাছারি সবই রয়েছে। থাকবে না? এখানে লক্ষ লক্ষ মানুষের পাপ পুণ্যের হিসেবে রাখা হয়। এখানে অফিস আছে, সাব অফিস আছে, পোস্ট অফিস আছে, হেড অফিস পর্যন্ত আছে। পাশে বানাই তো। চলো। চলেন। কারণ একটু দম দেয়া লই। চলে না, ওটা ছোট খাটে আমি থাকি না। আমাদের কোথায় নিয়ে যাওয়া হবে? চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্ত? তার তো সনাতন গুপ্ত। সূর্যগুপ্ত, তিনি আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট। ওই ডাক্তার অফিস। ও, কর্মসূচির চিত্রগুপ্ত। ওই যে পোলাপানকালে বইয়ে পড়ছি, বুড়ায় কখনো মরে নাই। ওই দেখি চিত্রগুপ্ত ধর্মরাজের ব্রাদার ইন ল, মানে সাক্ষাৎ ইয়ে মানে ইয়ে ওনারই বড় অমর। ও, এইখানেও ব্রাদার-ইন-ল না হইলে আর সুখ নাই, বুঝলি না? ওই স্বর্গই কর তার মস্তই কর, কিছুই তফাৎ নাই। তফাৎ কিন্তু হেড অফিস, সাব অফিস, সাজ পোশাক সবই তো এক। মাথার দিকে তাকাও দিকে। মরার মাথা। হ্যাঁ, মরার মাথা। মাথা দেখলে বুঝতে পারবে জমের বাড়ির লোক কি মরতে এলো। এখন দেরি করো না, চলো না, দেরি করলে আবার লেট দিতে হবে। ওখানে গিয়ে কি করতে হবে? করতে হবে, ভিসা আনতে হবে। ভিসা? ওই যে আমাকে দেশে দেখে যেমন লাগে। হ্যাঁ, এখানেও সবকে মরতে যেতে হলে ভিসা চাই। আচ্ছা, ভিসা দেবে একমাত্র চিত্রগুপ্ত। তবে সিরিয়াস কে করে ওপরওয়ালা ধর্মরা। চলো। নবনবতি অদ্ভুত বৎসর কুম্ভিপাক এবার। এবার কি চিন্তা? খারাপ জিগেলি দাদা, এই যে নবনতি অর্বুদের অর্থ কি? জানি না, আমরা সব বড় বড় কথা ডাক্তারিরা খাই দাই কাজ করি। কে কথা বলে? 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 104 নম্বর দুধ হাজির। বলে যা। রক্ষিমণি দাসী 117-67 বৃন্দাবন বসা খোঁজ পাইলেন। পাপ পুণ্যের হিসেব। 10 বছর আগে রাত্রির বেলা পাশ ফিরে শুতে গিয়ে স্বামীর গায়ে হাত রেখেছিল। হাতের চাপে দুটো পাঁজরা ভেঙে যায়। দম বন্ধ হয়ে লোকটা প্রায় পটল তুলেছিল। 10 সহস্র বৎসর কাককুণ্ডমে বাস। 420 নম্বর দুধ হাজির। জানতাম কেন অনেকক্ষণ এসে হাজির হয়েছে। এই যে স্যার, একজন না জোড়া আইনে হাজির করেছি। জোড়া? সে কি? হ্যাঁ, কি মাথা খেলেছি বলুন? আসতে কি চায়? ওরে বাপ রে বাপ, এই বললাম চাপড়াও, সুর করে চলে এলো। কি বিপদ? তোমাকে জোড়া আনতে কে বললে? আমি যে তোমাকে বললাম নন্দরানী লেনের 12-2 নম্বর বাড়ির একজনকে নিয়ে আসতে। আগে আপনি তো ফ্ল্যাট নম্বর বলেননি। আর 12-2 নম্বর 12-24টা ফ্ল্যাট, কত ঘুরি দেখে লোকটি দেখে দুজন নেমে আসছে। তাই এদের নিয়ে নেয়। আগে আপনি বললেন দেরি করো না, তাড়াতাড়ি এসো। তাই তো পেটে নিলুম। এরা দৌড়ে গিয়েছে, এমনি বাসে চাপবে, মারলুম এক লাখ। ওর তো বর দুজনেই পড়ে গেছে। তাই দুজনকে নিয়ে হাজির করলো। আপনি খুশি হবেন তো স্যার? চুপ কর। আগে চুপ করলো। বাজে কথা বলতে মোটেই ভালোবাসে।
17,097 নম্বরের খাতাটা থেকে এত দেরি কি স্যার? যাই স্যার। কি নাম তোমাদের? আমার নাম শ্রীযুক্ত বাবু চিন্তাহরণ চট্টরাজ। বাবুটাও নয়, ঈশ্বর বলো। তোমার? আমার হুম আমার নাম হুম ঈশ্বর লালমোহন সান্যাল। ও, ঈশ্বর লালমোহন সান্যাল। চিন্তাহরণ চট্টরাজ। বারোদ্দুই নন্দরানী লেনে এই শিবনাথ বাণিজ্য, বয়স 87। আনতে বললুম কাকে, আর নিয়ে এলো কাকে? আগে আমি অনেক মাথা খেলিয়ে নিচ্ছি স্যার। খুব করেছে স্যার। তখন পাই পাই করে বললাম যে নতুন লোক যাস না, না আমি পারবো স্যার, আমাকে একটা চান্স দিন স্যার। এখন এখন খেলা সামলা। তাইলে আমরা মরি নাই। তাই তো দেখছি মলি ভালো ছিল। তাহলে আমাকে আনলেন কেন? জিজ্ঞেস করো ওই হতবাক কাকে আনতে, ভুল করে কাকে নিয়ে এলো। ভুল কইরা? কি আমার আল্লাহদের কথা রে? ভুল হয়েছে কইলে আমরা শুনুন কেন? বেশ, ভুল যখন করছেন জবাবদিহি কর। কি বলে? জব্দি করবো কার কাছে? কেন আমাকে কাছে? ভুল করছেন তার জবাবদিহি করবেন না, এমনি ছেড়ে মুখ দেন? তুমি কে হে ছোকরা, ভাবছে চ্যালেঞ্জ চালে কথা বলছো? মাত্র তো শুরু, এরপরে যখন মুখে খই ফুটাবো না তখন চোখে খালি ধোঁয়া দেখবেন, ধোঁয়া। বেশ, ভুল হয়েছে, ক্ষতিপূরণ নেন। ক্ষমা, ফের বেয়াদবি করলো তো। ওরে আমার কে রে? আপনার কাছে সেই দশা, ওই যে চোরের মার বড় গলা। দেখেন মশাই, আপনি কিছু কইতে চাই না, আপনি বুড়া মানুষ, দাদুর বয়সী বয়স আপনার, কিন্তু আপনি আমার চোখ রাঙাইবেন না। চোখ রাঙাইয়া ভয় দেখানোর দিন বাঘে খেয়ে ফেলেন। কি আরে ধুর, তুই কি চুপ কর, চুপ কর, কর। চুরি করছি না ডাকাতি করছি যে চুপ করুন? একবার ফিরালই কি কাণ্ড করি তখন বুঝবেন। তা বাবু বলছিলাম কি, আমি বুড়ো মানুষ, ভুল যখন একটা হয়েই গেছে তখন তা নিয়ে হইচই করলে কি আর সংশোধন হবে? তাতে তোমরা যাতে যথাস্থানে ফিরে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আপনি সেই ব্যবস্থাই করুন। চিন্তা তুই আর গন্ডগোল করিস নি প্লিজ। আমাদের পার্টি যাবার ব্যবস্থা করুন, আমরা রেডি। তা না হয় করবো, কিন্তু তার জন্য তো তোমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ যমরাজের কাছে কথাটা পেশ করব তবে তো। আপনি তাহলে সেই ব্যবস্থা করুন। কিন্তু তা কি করে এখন হয়? যমরাজ এখন ঘুমুচ্ছেন, ঘুম থেকে উঠবেন, তারপর চাটা খেয়ে দরবারে আসতে তা ধরো ঘন্টা 2-4 তো দেরি হবেই। না 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 না, দেরি হলে তো চলবো না। আমাকেও সময়ের মূল্য নাই, আমাকেও বউ পোলা আমাকে অপেক্ষা করতে আছে না। আর বউ পোলার কথা ছাড়া নেন, ওই সে অরুড বি ওয়াইফ, সেটা মানে জানালা দূরে অপেক্ষা করতে আছে, তার দিকটাও তো ভাবতে হবে। কিন্তু এদিকে যে আমি নিরুপায়, যদিও আমি যমরাজের সাক্ষাৎ বড় কুটুম, কিন্তু তবুও তো তিনি আমার বস। একটা কাজ করো না, 2-4 ঘন্টা তোমরা এখানে বরং বেরিয়ে টেরিয়ে দেখো না, নতুন জায়গা, বেশ ভালো লাগবে। বিনা পয়সায় জায়গাটা দেখে নেওয়া যাক, ক্ষতিপূরণ হবে। এখন চুপ কর। স্যার, আপনার কথা কি আমরা রাজি, আমাদের ঘোরবার ব্যবস্থা করে দিন। উত্তম কথা, আমি তোমাদের সাহায্যে লোক দিচ্ছি, সেই তোমাদের সব ঘুরিয়ে ফিরিয়ে দেখে আনবার ব্যবস্থা করবে। আমি যাবো স্যার, আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঘুরিয়ে ফিরিয়ে দেখে আনবো। থামো, তোমাকে আর দেখে আনতে হবে না, তোমার ব্যবস্থা আমি করছি। 97 নম্বর, 97 নম্বর, 97 নম্বর। আগে ঘুমছিলে? আগে কাল সমস্ত রাত ঘুম হয়নি, 3 বার মস্তলোকে যেতে হয়েছিল, তাই ঘুমছিলে। তা এখন দয়া করে সজাগ হয়ে তো, আর এই 420 নম্বরের মতো ভুল করে আমার আবার নতুন বিপদে ফেরো না যেন। শোনো, এই দুজনকে জম্পুরিটা ঘুরিয়ে নিয়ে এসো। আসুন স্যারেরা। এটা নরক। কি নরক? বাবা, আবার তোমরা যখন এখানে আসবে তখন টের পাবে। চিন্তা
অত কাঁপছে না, কোনো চিন্তা হয় নাই। আমি আছি। চিন্তা মাথাটা কিরম করছে, আমি ধর, আমি পড়ে যাবো। চিন্তা এটা আবার কোথায় নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ভাই, আপনাদের এখানে একটু ব্র্যান্ডি পাওয়া যেত, তারপর একটু দুধের লগে খাইতাম। না না না, ওসব জিনিস এখানে পাওয়া যায় না। এখানে সবাই সোমরসের ভক্ত, প্রয়োজন হয় তো তার ব্যবস্থা করতে পারে। ও পারেন? সোমরস, সোমরস তো ভালো জিনিস বুঝছি, দেবতারা তো খায়। হ্যাঁ, এক কাম করেন, সোমরস কি জানেন, আমাদের দেশে আমাদের ওয়াইফ অর্থাৎ পরিবারের ভয়ে ওইসব কিছু খাইতেই পারি না। হাসপাতালে এখানে তুমি খাইয়া দেওয়া গেল, আর বড় উপকার হইব, বড় উপকার হইব। বেশ, চলো ওই সোমরস, হ্যাঁ সোমরস চলো। আসুন 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 আসুন, বসুন, এইখানে বসুন, বসুন, উঠে বসুন, উঠে বসুন, উঠে বসুন। আপনাদের কি চাই বলুন? আপনাকে ওই মেনুটা দেখান, কি কি আছে। মেনু ফুরিয়ে গেছে, অর্ডার দেওয়া হয়েছে, 2-4 দিনের মধ্যেই এসে যাবে। এখন কি চাই বলুন? তাহলে উনি যে রসের কথা বললেন, সেই রস এখন আমাদের দিন। কি রস চাই? কালের রস, বীজ রস? না না না, ওই প্রথমটা আমাকে দেন, পরের গুলি আপনারা খেয়ে। আচ্ছা, একটু নেবেন। দেখো, ওরা হচ্ছে চিত্রগুপ্তের গেস্ট, ভালো করে খাতির করো, একটু এদিক ওদের হলে একেবারে লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে বলে। হ্যাঁ, আর দেখো, ওদের কাছে কিছু কেউ না, এই সমস্ত কর্তার অ্যাকাউন্ট একেবারে অ্যাডজাস্টেড হয়ে যাবে। কি যে বলেন, ওসব উনি কোনোদিন পেমেন্ট করেন না, আর আমিও চাই না। ও কাছে কাছে জানেন, ওরালাদের হাতে রাখতে গেলে অনেকটা কিছু করতে হয়, সব আমি জানি, আপনি কিচ্ছু ভাববেন না, আমি ম্যানেজ করে দিচ্ছি। চমৎকার, কিন্তু কি দিলে এক চুমুকেই শেষ হয়ে গেল, এর গামলা বালতি ভইরা দেয়। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। চিন্তা চিন্তা হলো কি ভাই লালমোহন, बहुत बढ़िया चीज, इतना कैसे ले जा। बाबा देवतारा खाए, कोरा ना होले जुम्बो कैन, बहुत है, दुनिया रंगीन हो गया, बिल्कुल टेक्निकल है। আগে আমি এখানকার ম্যানেজার, আপনাদের জন্য কি করতে পারি? কিছু করতে হবে না, এর জন্য তো ওনারাই আছেন। রাইট। चलिया दामन घबराए, साजन सुख नींद ना आवे, बिना प्रेम सुधारस पीता, न जानन सज के पीता, दुनिया दी याद सतावे, साजन सुख नींद ना आवे, मन सुख नींद ना आवे, साजन सुख नींद ना आवे, शूरा भी ना जाने जीना, शूर जमे की हाय, शूरा भी ना जाने जीना, शूर जमे की हाय। सारे हिंदुस्तान में ऐसी नाच कभी नहीं देखा। ध्यान से है नचने वाले, तुम क्या बख्शिश चाहती हो? हुजूर की मर्जी। तू चाहे तो तेरे लिए सारी हिंदुस्तान किने फेलबो। আমি বেসুম না। এই ঝামেলা, মুখ সামাল के बात करो।
আমার বাচ্চাকে বেচতে হবে। মহিলা গেলেও বেচুন না। যা বলা নাই বেচছি ওকে না। এই খাবার না, তুই খাবার না, খাবার না, খাবার না। হচ্ছেন কি মশাই? গুপ্ত সাহেব যে ডেকে পাঠিয়েছে আপনাদের কারণ গুপ্ত সাহেব গুপ্ত সাহেব, সম্রাটের দরবারে এক্ষুনি সম্রাট বসবেন এসে। চলুন স্যার, আপনারা চলুন। मैं नहीं जाऊंगा। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওদিকে ডাক পড়ে গেছে। টাইমলি নামিয়ে যেতে পারলে চাকরি টাকা দায় হয়ে পড়বে। এখন উপায় উপায় আবার কি? চলো সবাই মিলে চাঙ্গলা করে নিয়ে যাই। বলুন না মশাই, বলুন না। मैं नहीं जाऊंगा। आज पार्वती मैं नहीं जाऊंगा। आज पार्वती मैं नहीं जाऊंगा। पार्वती तुम मेरे साथ आओ, मैं तुम्हारी बहन बनाऊंगा। पार्वती 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 খুব টেনে ফেলেছিল বুঝি? আগে হ্যাঁ স্যার, দুজনেই একেবারে বেশ আমার। দেখো দেখি কাণ্ড, শেষে আবার মহারাজ কিছু বেফাস না বলে ফেলে। আগে আমি যাই স্যার। আচ্ছা। মহামান্য ধর্মাধিরাজ পরম ভাগ্যবান শ্রী অষ্টমতম যমরাজ বাহাদুর। আজকের প্রোগ্রাম কি বলো? আচ্ছা, জরুরি কেস আছে। সকাল থেকে বাতের ব্যথায় বলছি, জরুরি কাজ করবে বলা। মেকআপ তাড়াতাড়ি কর না। বেশ তো আসিলেন, আবার ওই ফালতু মশলা লাগাইলেন কেন? বিচারের আবেদন সব ধারণ করতে হয়। কারণ সে তো ফুটফুট করে, তাহলে লোকে আমাকে থেকে ভয় পাবে কেন? মানে ভয় পাইছি, ভীষণ ডরাইছি, আপনি কাম করেন। আনন্দের নাম ভালো। চিন্তাহরণ চট্টরাজ, লালমোহন সান্যাল। তোমরা দুজনে গিয়ে কাজ করে দাও। ওই খারাপ কাজ করার কেন? আপনাকে ইচ্ছা হয় আপনারা গিয়ে খারাপ বললে ঠিকই কইতে আছে। ইতিহাস পড়েন নাই? যারা যুদ্ধে হারে সব দোষ হলো তাগো, রাইট? আর যারা জিতে তারা হইলো মহাপুরুষ, রাইট? আপনারা ভুল করছেন, আপনারা গিয়ে কাজ করে খারাপ, আমরা আপনাকে বিচার করব। বাবা কে এত ভাবে বাবা আবার ধমক মারে দেখি। দেখেন বুড়া কর্তা, এসব দানাই পানাই সারান দেন, নিজে না হইলে কি আমার বাবাই উকিল আসিল, ওই আইন না আমার টেকে, যদি একখান দেই না মানহানি ঠুইকা তখন খেলা বুঝবে। কি করে মহারাজ? ভুল ওদের নয়, ভুল মানে আমাদের জমদূতের। অন্য একজনকে আনতে গিয়ে ভুল করে ওদের এখানে নিয়ে এসেছে। তার মাথা গরম না করে একটু মিষ্টি কোথায় তোয়াজ করলে হয়তো অন্যরা। পেনশনের যে সময় হয়ে এসেছে, এখন উপায় এই কাজে পেনশন তবে আর বলছি কি, এমনি ডিপার্টমেন্টের বিরুদ্ধে কমপ্লেনের শেষ নেই। তারপরে এই কথা যদি ব্রহ্মার কানে যায় তাহলে তার রক্ষে থাকবে না। ও আহা গো, তাহলে আগে ও তার কাছে গুতা খাইছে। সে আর বলতে, এর আগের কদিন যমরাজে তো চাকরিই চলে গেল। সাবিত্রী, বেহুলা, নচিকেতা এরা সব এসে এসা কাণ্ড বাদালে বাবা, বুঝলে যে আর প্রাণ নিয়ে টানাটানি। আমি বলছিলাম কি বাবারা, দেখো বুড়ো মানুষ, ছেলে পেলে নিয়ে ঘর সংসার করি, ভুল যখন একটা হয়েই গিয়েছে বুঝলে। না না না, আপনি লিগে দুঃখ করেন না। এই বাজারে চাকরি যাওয়ার যে কি দুঃখ সেটা আমরা বুঝি। তারপর আপনি বুড়া মানুষ, এই বয়সে চাকরি খোয়াইয়া কই গিয়া বাদাইমার মতন ঘুরে বেড়াইবেন। তারপর ভালো লোক, আপনি এত করে যখন ক্ষমা চাইছেন, কি করছে ভালো? তারপর আমরা হইলাম কি এখন অন্য দেশের রিপ্রেজেন্টেটিভ। আমাকে কাম হইলো দেশে দেশে জামু, জ্বালা জ্বালা মদ খামু, আর হাত পাওলা এরা বড় বড় লেকচার দিব। হ্যাঁ ছেড়ে দিব, ছেড়ে দিই, হ্যাঁ ছেড়ে দিলাম। মজা গেল। তাহলে বাবা আমি তোমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। मैं नहीं जाऊंगा। मेरी हीरोइन पार्वती की छोड़कर
মানে যাওগা হ্যাঁ বাবারা, এই ঘর সংসার ফেলে নানো ঠেকা কি ঘর সংসার এক গেছে আরে কইব এখানে চমৎকার আছি কান্দিস না আপনি এক কাম করেন আমার ওয়াইফের লিগা আর ওর মাসির লিগা মাস খরপোশ বাবদ কিছু পাঠিয়ে দেন। সে আবার কি? এরা যে খুব বিপদে ফেললে দেখছি। ও মা, এর মধ্যে আবার বিপদটা দেখলেন কই? আই যখন পড়ছি তখন জামু কোন চুলায়। আচ্ছা দাদু, একটা কাম করেন না, আমাকে দুইজন রে আপনার ওই বাটি খানার ইনচার্জ করে দেন, আমরা খামু লমু নাচ দেখুন। হওয়ার জন্য এই বাপু। আচ্ছা, সে নয় পরের বারে যখন আসবে তখন স্পেশাল কেস বলে এটা কনসিডার করা যাবে। কি বলো চিত্রগুপ্ত? আয়ু না পুরোলে তো এখানে থাকবার আইন নেই। আচ্ছা না, তোমাদের দেহের কি অবস্থাটা আমি একবার দেখে নিই। চিত্রগুপ্ত ভাইয়া, ওই দূরবীনটা আমার দেখি করে আর বাবা। সর্বনাশ, তোমাদের দেহতে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। ও চিন্তা করুন, লালমোহন লালু, এটা করে ভালো কথা নয়, এ ভালো কথা নয়। সত্যি করাই তো, এ দেহ না থাকলে ফিরে যাবি বা কোথায়? হ্যাঁ, কত নম্বর তোমার? আগে 400 রে। এক কাজ করো তো বাবা, এদের দুজনকে নিয়ে গিয়ে মরতে ওদের দেহে ঢুকিয়ে দিয়ে যদি কি করছেন মহারাজ? ওই তো ভুল করেছিল, ওর বিরুদ্ধে আমি ডিপার্টমেন্টাল শাস্তির ব্যবস্থা করেছি। কি বলতে আগে বলতে হয়, এখন হুকুম দিয়ে ফেলেছি, ওটাই কি করে? ঠিক আছে, 420 নম্বর। দেখো বাবু, এই তোমার লাস্ট চার্জ। যদি ভুল করো তাহলে একবারে এবার দেখবে না, কখনো ভুল হবে না। আচ্ছা চিত্রগুপ্ত, আর পারা যাচ্ছে না ভাই, আর কি সভা ভঙ্গ করো। আরে আগে স্যারেরা কেন ওদিকে ফিরতে তো আবার 1 মিনিট, মিটিং এর একটা খসড়া করে ফেলেছি, শুনুন দেখি। আমার দিকে তোমার মিটিং। আরে ভুল করছেন, এটা আমি না, এটা লালু। জল খামো। কথা কইলে কে আমার কথা বলবো? আপনার সব কথা বলুন। জল চোখ পিট পিট করছে যে রামো 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 রামো। ভয় পাচ্ছেন কেন? আমি বুদ্ধ 1 মিনিটে ঠিক করে দেবো। জল কোথায় উঠেছে? জল চাইছে। জল খাও। জল খামো। জল খামো। জল খাও। জল খাও। জল খামো। খাবেন তো, কিন্তু কে খাবে? রাখে কৃষ্ণ মারেছে, তাল দিলা তুই আমরাছে। কি হয়ে গেল বল দেখি? জমদুদ বেটার ছেলে ভুল করে তোর দেহে ঢুকিয়ে দিল আমাকে, আর তুই ঢুকিয়ে এলি আমার মনে। যা কইছস, কথাবার্তা টালটালো ব্যবহার উল্টিয়ে গেল। কি রে করুম? তাই বলে আর চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। সমস্ত দিন না হয় ঘুমের ভান করে পড়ে রইলাম, কিন্তু অবস্থাটা একবার ভেবে দেখ। বৌদি, কি যাতা বুঝছো? না না, যাটা নয় বৌদি, আপনি কি আমার গলার সঙ্গে বুঝতে পারছেন না? আমি চিন্তা নই, আমি লালু।
কি হচ্ছে কি? কেউ শুনলে কি ভাবে বলো তো? এই যদি কেউ অসভ্যতা করবে তুমি চেঁচিয়ে লোক দেবতা বলে দিচ্ছি। আহ, কি করে যে আপনাকে বোঝাবো বৌদি? আমি বুঝতে চাই না। তুমি নিজের ভাষায় কথা বলবে কিনা আমি জানতে চাই। উপায় নেই, কোনো উপায় নেই। জমদূতের ভুলে আমাদের তুমি যা তা বকছো। হাসপাতাল থেকে যে তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এখনো হয়নি। তবে আপনি বিশ্বাস না করলে সত্যি সত্যি আমার মাথা খারাপ হবে। হ্যাঁ গো, কেন মিছি এরকম করছে বলো তো? মিছি না, আপনার পায়ে ধরবো। সত্যি আপনি বিশ্বাস করুন, আমি দেহে চিন্তা হলো, আমি আসলে আপনার থাকবো লালু। মাসিমাকে দেখে আমি নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে ডাক্তার। না, ডাক্তার ডাকলে কিচ্ছু প্রতিকার হবে না। আপনি বসুন, আমি বলছি। আমার কথাটা শুনুন। আপনি বসুন, আপনি ওখানটায় বসুন, আমি এখানটায় বসছি। দেখুন, আমি আর চিন্তা দুজনে বাসে উঠতে গিয়ে পড়ে গেলাম তো, আর সঙ্গে সঙ্গে একেবারে ও এসে তো কি আনন্দ যে হচ্ছে, ভাবতেই পারিনি আবার তোমায় আমি ফিরে পাবো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? বসতে এসো, এসো এসো এসো, বসো। খবর পেয়ে আমি ছুটে চলে গেলাম হসপিটালে। গিয়ে যা দেখলাম, উফ। থাক, আর কইতেই বলো কি বললে? না, কিছু না। প্রাণে যখন ব্যথা লাগে তখন থাক। আচ্ছা, তুমি কি বলো তো, আমার মনের অবস্থা বুঝেও তোমার একটু মায়া হয় না? এসে অমনি ঠাট্টা শুরু করে দিলে। না, ঠাট্টা না, ভুলে একটু স্লিপ করে ফেলাইছি। তার মানে তুমি কি আমার সঙ্গে ভালো করে কথা বলবে না? এইটা কি করলি? সত্য কথা কইতেছি, কথার ধরেই তো বাইচা আছে। থামো, এসব আমার ভালো ভাবো। আমি জানতে চাই তুমি আগের মতো নিজের গলায় কথা বলবে কিনা। পারলে তো কমু। তার মানে? মানে কইতে আছি, অত তরবর করেন না, তাহলে ব্যাপার ভুলাইয়া ফেলাম। অহনার আমি লালু না, তার প্রাণের বন্ধু চিন্তা। থামো, ঠাট্টার একটা সীমা আছে। শোনেন, আমি আপনার লগে ঠাট্টা করুম কেন? ঠাট্টা করতে লালুই করবো। কি? অমন কটমট হয়ে আছে না। ব্যাপারটা আপনার খুলে কই। ওই যে আমাকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই যে বাস থেকে কই রেখেছিলাম, আপনি যে কইলেন হাসপাতালে গেছিলেন। কিচ্ছু বিশ্বাস করি না। শুধু আমি কেন, কেউ তোমার গল্প বিশ্বাস করবে না। কিন্তু বৌদি, ঘটনা কিছু সত্যিই তাই। থাক, ঢের হয়েছে। আমাকে এড়িয়ে চলবার জন্য যে তোমার এসব ষড়যন্ত্র শেয়ার আমি বুঝি না। আমাকে কষ্ট করে বললেই তো পারতে যে তোমাকে আর আমি দেখতে পারি না। বেশ, তো আমি কালই বাপের বাড়ি চলে যাচ্ছি। তোমার সংসার নিয়ে তুমি ঢুকে থাকো। একটা কথাও আমি বিশ্বাস করি না। এই সব আমাকে এড়িয়ে যাবার মতলব। বেশ, তো তোমার যদি আমাকে আর ভালো না লাগে তাহলে তো কষ্ট করে বললেই পারতে। কি দরকার ছিল সব ছল চাকরি? সুমতি, ওই বাবা, ওর সামনে যদি এসব অসভ্যতা করবে তাহলে ভালো হবে না কিন্তু। এই যে সুমতি, আজ শ্রমিককে সঙ্গে করে নিয়ে এলাম। এসো বাবা, এসো। সেই যে তোকে বলেছিলাম আমার বন্ধু হরেন বাবুর ছেলে। নমস্কার। আচ্ছা, তোমাদের আলাপ পরিচয় হয়ে গেল, এবার তোমরা বসে কথাবার্তা বলো। আমি পাশের ঘর থেকে জামাটা বদলে আসি। আচ্ছা বাবা। আরে লালমোহন যে, কি খবর? খবরটা শুনে তো আমি একবারে ভয় পেয়ে গিয়েছিলাম। দেখ, এখন যে ভালোই ফিরে এসেছো তাই ভাগ্যের কথা। তা এখন আছো কেমন? আর কোনো কমপ্লেন নেই তো? আজ্ঞা না, আপনি শ্রীচরণের আশীর্বাদে ভালোই আছেন। হ্যাঁ, দাঁড়িয়ে যাবেন কেন? বসুন। বম্বে থেকে 3 বছর হলো এখানে বদলে হয়েছে। অচেনা জায়গা, এমন আনির্দিন করছিলাম। বাকিটা আপনার বাবার সঙ্গে দেখা হলো। বাবার মুখে আপনার কথা শুনেছি। তাই নাকি? আমি কিন্তু আপনার কথা অনেক শুনেছি। কি বলুন তো? আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন। এটা তো আপনারই আঁকা। না, এতে লজ্জা পাবার কিছু নেই। সত্যি কথা বলতে কি, এই বিষয়ে আমার তো টেস্ট আছে। বেশ, তো আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই আমার কাজে লাগবে। হ্যাঁ, লাগবো। লালুরও কামে লাগবে। অভিজ্ঞতা ব্যাপারই কামে লাগে। হ্যাঁ, তবে আমি এখন যাই গে। আপনি একটু বসুন, আমি ওনাকে চেকে দিয়ে আসি। শোনো, এত
তুমি জানো যে থিয়েটারে কাজ করো বলে বাবা তোমার মোটেই পছন্দ করেন না, সেই তুমি বাবার সঙ্গে ঠাট্টা করলে। আহা, কি যন্ত্রণায় পড়লাম রে মশাই। ঠাট্টা করুন কেন? আপনি যদি না বুঝেন তো আপনাদের বোঝাবো কেমনি? থাক, আর বোঝাতে হবে না, যথেষ্ট বুঝেছি। তবে এত বড় ইত্যমত পর বাবা তোমাকে মেনে নেবে এ তুমি মনেও ঠাঁই দিও না, আর আমিও তা পেয়ে নিতে পারবো না। এখানেই আমাদের সম্পর্ক শেষ। শোনেন, আমার একখান কথা শুনে না। না, কোনো কথা আমি তোমার শুনবো না, শুনবো না, শুনবো না। লালু, লালু, এই লালু, কি হলো? মরে গেলি নাকি? আসছি। কি হইল? সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে কি হলো? খাউক আর কইস না, প্রেম করে তার মাইয়া পালি না। ও বাবা, মাইয়া তো না একেবারে সাপ সাপ। হ্যাঁ, একখান কথা তো বিয়াতে সাবধান। তার মানে তোমার এই বতিবে যে গোকুলে বাড়ি শেষে ইন দি মিন টাইম ল্যাংমারনের দিকে লোক এসে গেছে, সুতরাং সাবধান। নালিদিকে সোজা কথা বললাম, কনের আর কিছু নাই। সুমতির বাবা এখন ভিলে নেই না খারাপ করছে। মতলব হইল পরলোক বন্ধুর পোলারে মাইয়া যদি ম্যানেজ করতে পারে সেরেছে। এখন উপায় ভাবলাইস না, উপায় একটা ওই বই। এদিকে অফিস কামাই চলছে, সেই খেয়াল আছে? কাল গ্রামে যাবি, এই বাজারে তুই খয়লে চলবো না। পাগলের মতো যাতা ভুগছিস, তোর চাকরি আমি করবো কি করে? দেহের জন্য ভয় পাই না, দেহ তো ঠিকই আছে, কথা বলবো কি করে? কেন, তুই তো আমাদের অফিসে দু একদিন গেছস, তোরানের কি আছে? আচ্ছা ঠিক আছে, কাল জয়েন করে সপ্তাহখানেক ছুটি লই এলো, এর মধ্যে আমি শিখিয়া পরে ব্যাপার ঠিক করে দেবো। কিন্তু আমি থিয়েটার চাবি, ঘাবড়াইস না, আমি করে দিয়ে আসো। আপনি চিন্তা হরণ ইচ্ছা করলে না দিনের রাইট করতে পারে। মানুষটা বসে যা, তুই যা, যাই। আমি তোর বড় ভাইয়ের মতো। দেখিস যেন বেইমানি করিস না। দাদা, ছি ছি ছি। তোর কি হয়েছে বল দেখি? আর সারাটা দিন তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটালি, বিকেলের দিকে যাও একবার উঠলি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলি। আচ্ছা, এমন করে আমায় তুই এড়িয়ে চলতে চাস কেন বলতো? আপনি ভুল বুঝছেন মাসিমা, আপনার এড়াইতে যাবো কেন? তুই সব তুই কি বলছিস? কেন, ঠিকই তো বলছি, ব্যাপার তো কিছু করিনি। ও মা, রানুর বাবার মতো এসব তুই বলছিস না তুই? রানু তাছাড়া গলা সস্তাও তো নিজের নয়। এ কি রে, তুই আবার নস্যি ধরলি কবে থেকে? কোন এসব তো আগে দেখিনি। দেখেন নাই তো দেখালেন? এসব কি বলছিস তুই? নিশ্চয় তোর মাথায় কোনো গন্ডগোল হয়েছে। তোমার কি সব বলার চালাবো? ও মাসিমা, শোনেন শোনেন। বৌমা, বৌমা, কি মাসিমা? এই যে আমি তোমাকে খুঁজছিলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না মা। হাসপাতাল থেকে ফিরে আসবার পর থেকে রানুর মাথাটা যেন কেমন হয়ে গেছে। কথাবার্তা যা কিছু বলছে সবই রানুর বাবার মতন, আর ভাষাও ঠিক ওর মতন। দূর থেকে শুনলে মনে হয় ঠিক যেন রানুর বাবা কথা বলছে। আমি এখন কি করবো বলো তো? ভয়ে তোমার হাত পা সেঁকে আসছে। পুরুষ ঠাকুর মশাইকে ডেকে পাঠিয়েছি, দেখিস যদি কিছু হয়, তুমি ঘটতে পারে। দুঃখা দুঃখা দুঃখা। এই যে মালক্ষী, ও শুনে পর্যন্ত কি ভয়টাই না হয়েছিল। তা এখন তো চিন্তা ভাবনা বেশ ভালোই আছেন শুনেছি। তার বলছি মা, যদি অসুবিধে না হয় ভাড়াটা, এদিকে আমার মাসের 5 তারিখ হয়ে গেল তো। আপনি দয়া করে কালকে সকালে আসবেন, আমি চেয়ে রেখে দেবো। আচ্ছা মা, তাহলে আমি এখন চলি। কে? মহামায়া আইস? মহামায়া তাইলে
আমার অবস্থাটা বুঝো? বলছিলাম কি, ভাড়াটা দিমু 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 2-1 মধ্যে দিয়া দেবো। মহামায়া এখন কি করি কত? রানু মানু কেউ আমার নিতে পারে না। তুমিও যদি এমন দূরে দূরে থাকো তাহলে আমি কেমনে কত? अरे कुट्टी बाबा आपने আর কোয়েন মায়াতে লেগে ভাই বা কাইন দে গাইতে আছে কেমন আছেন এখন? আরে রাম আরে নসিছান দিয়ে সিগারেট করলেন কবে? হ্যাঁ আমি তো বরাবর সিগারেটই খাই। হাসি থেকে আবার ইসে খান। হ্যাঁ সারান দেন প্রথম প্রথম আমিও করি, শেষকালে দেখলাম আমাকে টাকার কথাই ঠিক যাও গিয়া টাকা ভালো হয়েছে কি না লন গিয়া বাড়িতে। না না, আমার অন্য জরুরি দরকার আছে। কিরে তোর মামাকে তোকে চিনতেই পারলো না, ব্যাপার কি? আরে ব্যাপার কি আমি জানি না। আরে দেখতেও বিকল মামার মতন, কিন্তু গলাটা না না মামায় না। খামা খা কতগুলি পায়ের দুলাম গাম রে। চল আরে ভাগনা মা কেমন আছে কত দেখি? হ্যাঁ কার মা? আমার না আপনার? দেখো ব্যবহার ভুল করে ফেলাইছি। ব্যাপার কি? ব্যাপারটা আমি নিজে বুঝলে তবে তো তোরে বোঝাবো। হ্যাঁ মামা এক হয় মামা না, আর এই ভদ্রলোক ভাই ভাই না। হাতার মামা নিয়ে আসতে মুশকিলে পড়লাম রে মশাই। হ্যাঁ চল চল। আরে চিন্তা নয় যে ব্যাপার কি অদালয় চুপি চুপি? আমরা তো ভালো এই যাত্রা আপনাকে পুরো হারাল। আরে হার আপনারা তো কেউ হাসপাতালে যাননি, ওই তুলসীদাকে জিজ্ঞাসা করো। চিন্তা হারান তো তার থেকেই ফিরে এসে। আমি ভাবছি চিন্তাটার মরা আর ফিরে ফিরছি বাঁচার ব্যাপারটা নিয়ে আলোচনা ইউনিয়নে একটা মিটিং জানবো। আচ্ছা জানেন তোমার এই ইউনিয়ন ছাড়া কি আর কথা নেই? না নেই, কোনো কথা থাকতে পারে না। আমাদের যা কিছু দেন ওই ইউনিয়নের মধ্যে দিয়ে থামো। ভাবছি কখনকার ডাক এসে পড়ে বুড়ো হয়েছি, বয়স হয়েছে, কালি হয়তো দেখবো মাথার কাছে জম দুটো এসে দাঁড়িয়ে আছে। আরে ঘাবড়াচ্ছেন কেন দাদু? ডাক এলে আপনার আমার সবাইকেই যেতে হবে। যেতে পারবো ঠিকই, তবে চিন্তাটার মধ্যে যে ফিরে আসতে পারবো কিনা সেইটাই হচ্ছে কথা। 5টা বেজে গেছে, চলুন দাদু। তাহলে এখন যেতে হয় ভাইয়া। বড় বাবুর সঙ্গে দেখা করবে নাকি? তার যাও ভেতরে আসুন, তুমি আসুন। জয় গুরু, জয় গুরু। এসো। আরে এসো এসো, ব্যাপার কি? সমস্ত হাফিজটি তোমার জন্য হেদিয়ে পড়েছে। তা বেশ ভালো আছে তো? গুড গুড, বসো 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 বসো। তোমাদের এখন রক্তের তেজ আছে, তাই চলাফেরা একটা ডোমচকিয়ার ভাব। কিন্তু ফ্যামিলির কথাটা তো ভাবতে হবে। এবার নয় মনে মাঝে, কিন্তু বারে বারে তো তা হয় না। যাকে তুমি এসে পড়েছে ভালোই হয়েছে। এদিকে অফিসের অনেক কাজ জমে গেছে। রায় কোম্পানির বিলটা তুমি। আমি? হ্যাঁ তুমি তুমি না করলে কে করবে? নতুন লোকের দ্বারা সব হয় না। কিন্তু স্যার আমার হপ্তাখানেকে ছুটি না পেলে চলবে না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, ছুটি আমার চাই। ছুটি না পেলেই চলবে না। মানে খুব একটা ডিসঅর্ডারের মধ্যে পড়ে গেছি, মানে খুব সিরিয়াস কেস। কি করে যে আপনাকে বোঝা। আপনি হ্যাঁ মানে লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। আমার সাথে ঠাট্টা করা হচ্ছে। ঠাট্টা নয় স্যার, বিশ্বাস করুন প্লিজ। ঠাট্টা নয় মানে? তুমি নিজের ভাষা ছেড়েছো, এমনকি গলার স্বরটা পর্যন্ত পাল্টেছো, আবার বলছে ঠাট্টা নয়। স্যার কথাটা একবার শুনুন। যথেষ্ট শুনেছি। ছুটি না পেলে আমার চলবে না স্যার। চিন্তা করো, আগে তুমি তোমার নিজের ভাষায় নিজের গলায় কথা বলবে কিনা। আগে না। কি বললে? আগে সেই জন্যই তো ছুটি চাইছি। ছুটি তুমি পাবে না। কিন্তু ছুটি না পেলে বিপদ হবে। হোয়াট? তুমি আমায় ভয় দেখাচ্ছ? এত বড় তোমার অনার্সিটি। গেট আউট, বেরো।
যদি চাকরি রাখতে চাও তো চিন্তা হারণের মতো হতে বলো, নইলে বেরো। আমি কোনো কথা শুনবো না, বেরো। বসে আছো, যাও যাও। যাক, এসে গিয়েছে, ভালোই হয়েছে। এদিকে তো মহাকণ্ড। সাধন এসে বললে যে লালু উৎপাতটা আমার দিন আমি করবো। অমনি তোমার হিরোইন পটলি, মিস পুটুরানি একেবারে পেকে বসলেন, না পারবো না, লালু বাবু ছাড়া আমার মুড আসে না। তো যাকে শেষ পর্যন্ত সাধন আর বুদ্ধিকে দিয়ে একটা না একটা অ্যাটেম্প করাই। নতুন প্যাটটাকে পাতে খুব নিয়েছিল, খুব নিয়েছিল। এমন নিয়েছিল যে যাবার সময় আমার সহায় চেয়ার পর্যন্ত সঙ্গে করে নিয়ে চলে গেল। আমার খুঁজেছিল, কিন্তু পাবে কোথায়, পাইনি। আমি তার আগে বাথরুম দিয়ে হাওয়া। যাকে লোকসান যা হওয়া তো হয়েই গেছে, কিন্তু সামনে বৃহস্পতিবার থেকে তোমায় অ্যাপিয়ার হতেই হবে। কেমনে হমু? এসেই অমনি হিউমার শুরু করে দিলে তো। মঞ্জু, আমার ওয়াইফ, তোমার হিউমারে ভীষণ ভক্ত। যাকে সে কথা, পাবলিসিটি তোমার নাম পাঠিয়ে দিচ্ছি। দিলে কেমনে হইব? দিন সাথে ছুটি না পাইলে আমার চলবো না। দেখেন স্যার, বড় মুশকিলে পড়ে গেছি। হোয়াট? এসবের মালিক আমি জানতে চাই। এসে আমি অন্য গলায় ইস্ট বেঙ্গলের কথা বলতে শুরু করে দিলে। তারপর ছুটি চাইছো, জানো দুদিন আমার কত ক্ষতি হয়ে গেছে। উপায় নাই স্যার, ছুটি না পাইলে আমি মরে যাবো। তো যাও, তুমি মরেই যাও। এসব চালাকে আমার খুব জানা আছে, জানো। কিছু বলি না বলে ডে বাই ডে তোমাদের মতো হাঁটিতে খুব পায়াটা ভারী হয়ে যায় না। বাট ডোন্ট ফরগেট, আমিও হাতি বাগানের গড়াই চন্দ্র হাতি। শোনেন স্যার, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনেন। কোনো কথা আমি শুনতে চাই না। এই আমার শেষ কথা, মনে থাকে যেন। হয় বৃহস্পতিবার তোমায় অ্যাপিয়ার হতে হবে, তাহলে থিয়েটার তোমায় ছাড়তে হবে। যাও যাও যাও। আরে লালুবাবু যে, কি খবর? আরে আপনার খবর শুনে তো আমি ঘাবড়েই গিয়েছিলাম। থাম, বাজে কথা বলিস না সাধন। বরং বল যে আপনি ছিলেন না বলে একটা স্টেজে হিরো হওয়ার চান্স পেয়েছিলাম। মুখ সামলে কথা বলবি অমূল্য। তলে তলে তোর যে কি মতলব তার কারো জানতে বাকি নেই। তো সবই জানিস। তবে এটা কি, তোর মতো একটা স্টেজকে ডকে তুলে দেবো না। এ কি, আপনি কিছু না বলেই চলে যাচ্ছেন যে? যাবেন না কেন? মুড নেই যে। বেচারি একদিন বাদে এলো, ধারে কাছে কেউ নেই। আপনি দাঁড়ান, দেখে দিচ্ছি। হ্যালো পটলি। রাইট, হিরোইনকে না দিলে হিরোর মুড আসবে কেন? আহিরা, বাড়ি এতদিন পরে এলেন, এসেই চলে যাচ্ছেন। চলুন আমার ঘরে চা খাবেন। না, কফি? না, তাও খাবেন না? তো চলুন গল্প করে দিই। না, কখন আমার যাইতে হইব। মাঝে মাঝে বিকেলের দিকে এরকম হেঁটে বেড়াতে মন্দ লাগে না? আপনার কোনো অসুবিধা হলো না তো? না না, আমার তো বেশ ভালোই লাগছে। আপনাকে পেয়ে মোটামুটি কলকাতা সবই তো দেখে নিলাম, শুধু একটা জিনিসই বাকি রয়ে গেছে। কি বলুন তো? থিয়েটার। দূর থেকে আপনাদের কলকাতা থিয়েটার সম্পর্কে অনেক কিছু শুনেছি। চলুন না একদিন দেখে আসা যাক। মিস মুখার্জি, মাঝে মাঝে আপনি এরকম আনমাইন্ডফুল হয়ে যান কেন বলুন? না মানে ভাবছিলাম, কি ভাবছিলেন? ভাবছিলাম আপনার এই ছড়িটার কথা। ছড়ি? হ্যাঁ, আচ্ছা সবসময় আপনি এইটা নিয়ে বেরোন কেন? মিলিটারিতে ছিলাম তো, তাই একটা একদম অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ও। এক্সকিউজ। মতি, তুমি এখানে? হ্যাঁ? আজ কদিন বাদে তোমার দেখলাম বলো তো? কে আপনি? কি বলছেন? আমি আমি মিস্টার ব্যানার্জি, একবার এদিকে আসুন তো। এই অসভ্য লোকটা। না, আমি তো গিয়ে তবে থাকছি। দাঁড়াচ্ছেন কেন? ঠিক আছে, আগে কিছুই হয়নি। ওই আমি তো দেখছিলাম। কি দেখছি? তবে এ ঠিক কি, আপনি আমাকে মারছেন কেন? না, মারবে না, আদর করবে। ভদ্রলোকে মেয়েকে রাস্তায় গেলে মারবে না। ভদ্রলোক দেখছি। আমার নামটা পর্যন্ত জেনে নিন। কথাটা আমার শুনুন স্যার, কথাটা আমার শুনুন। জাহরণের দেহে লালমোহন ঢুকে গিয়ে এই বিপদ হয়েছে। লালমোহন আস্তে, কষ্ট ব্যথা নাই। ব্যথার এখন হয়েছে কি, তোর কপালে এখন অনেক ব্যথা বাকি আছে। প্রেম রাহে ওর মৃদু কুলহার দিল সে দহম দহম। এখন চাকরি কি করা যায় তাই বল। বড় সাহেব হুকুম দিয়েছেন, আগের মতো করে কথা কইতে হবে। এখন খেলা আগে সামলাম। যা কইস আমার ওই একই দশা। কি যে করুম কিছুই বুঝতে আসি না। লালু, ওমা তুমিও তো এখানে রয়েছে। এখন কেমন আছো বাবা? অমন বিপদ গেল, চলতে ফিরতে কষ্ট হচ্ছে না তো? সে কি? ও তাই বলো। আচ্ছা তুমি বসো, আমি আরো খাবার নিয়ে আসি।
তোর আবার কি হলো? মাসিমার কথার উত্তর না দিয়ে ভু করলি কেন? এখন থেকে তাই করবো। মতটা কি? মতলো বোবা হয়ে কথা বললি যখন বিপদ তখন বোবা হয়ে থাকাই বেশ পলিসি। আর যাই হোক বোবার শত্রু নেই। ওই দেখ টাইম ইজ ওভার, মাসিমা আসছে, এলি কথা বলতে হবে, বেশি কথা বললেই বোরিং লাগবে। সুতরাং গুড নাইট। মা আমাদের রাতে যাও না মা। দিচ্ছি, দাঁড়াও, বিরক্ত করো না। মা বাকি এসছে। বাকি বাকি জানো বাকি কি মজা হয়েছে? বাপি? রানু, আমাকে বাপি বলতে নেই, আমি কাকামণি। মা জানো মা কি মজা হয়েছে? বাকি বলছি আমি কাকামণি। বৌদি মানে এ হয়েছে। মা বাকি আবার বাকি বৌদি বলে? বিরক্ত করো না রানু, যাও ওখানে, তোমাদের খাবার দিতে এসছি। এত জিলিপি কার জন্য? তোমার মানে খেয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, খাবো বই কি, নিশ্চয় খাবো। উনি মানে ইয়ে ফিরেছেন কি? ও কে? চিন্তা? হ্যাঁ, ও ঘরে মানে আমার ঘরে আছে। মানে মানে যাবো? নিশ্চয়ই যাবেন। ছানার জিলিপি খেতে চিন্তা কিরকম ভালোবাসে, যাবেন নাকি? এইটা আবার কি? আমি তো এখনই চাইলাম। উনি ছানার জিলিপি খেতে ভালোবাসতেন কিনা? ছানার জিলাপি? দাও দাও দাও। ও কতদিন যে খাই নাই। আমি একলাই খাবো নাকি? না না আমার রয়েছে। তুমি কইলি আমি শুনো না, ভা করো, আমি তোমার খাওয়াই আগে। তুমি না খাইলে আপনার খাওয়াই হইব না। মাসিমা আসনের আগে খাইয়া ফেলাও। নাও, পোলাপানের মতো করো না, আমি কইতে আছি খাইয়া ফেলাও। উনি উনি খেতে ভালোবাসতেন তাই এনেছি। আরে তাতে কি হয়েছে? আমি খাবো, আমি খাইবে না। দাদু এসব কি হচ্ছে শুনি? ও বাড়ির বৌমা তোর ঘরে দিনরাত ঘুরঘুর করে কেন? কই আগে তো এসব আদিত্যটা দেখিনি। দেখেন আমাকে ওর উপরে খেপলেন কেন? না খেপতে না, ওকে ফুল চন্দন দিয়ে পুজো করছি। ঘরে অমন স্বামী, তার উপর দুটো ছেলে মেয়ে, তার সত্ত্বেও এসব ঘাড়াঘাড়ি। ঠিক গলায় দড়ি বাঁধে না। কি করবে মাসিমার উপায়? কেন চুপ করবো কেন? বলি লজ্জা শরমের মাথাকে একেবারে খেয়েছি। ও বেলা যেতেও কিছু বলিনি, এবেলা সেই একবার ছাদে থেকে হুট করে তোর ঘরে এসে হাজির। ওর সঙ্গে ওর কি দরকার বলতে পারি? নিজের বউটা স্বামীর কাছে যাইব না তো যাইব কই? কি খেন্নার কথা গো! ওরে দিদি রে, তোর কুলাঙ্গার ছেলের কথা শুনে যা রে। ও গো মা গো, আমাদের কি সর্বনাশ হলো গো! ওরে দিদি রে, তোর কুলাঙ্গার ছেলের কথা শুনে যা রে। যেদিকে তাকাই শুধু অন্ধকার। ছাদের উপর তোমার লিগে রোশনাই জ্বলবো না। দেখ চিন্তা, সবসময় ইয়ার্কি ভালো লাগে। তোমার আর খুব তো আনন্দে আছে। বউ বাসায় যে অফিস ম্যানেজ করে দিয়েছি, তোমার বউ আর আমার। রাগ করো, আমি কি করতে পারি ক? আমি কি করতে পারি ক? পারিস, তুই পারিস। চিন্তা কি প্লেব্যাক? সেটা আবার কি? সিনেমায় দেখিনি রাম গান গাইছে, শাম ফোন রাখছে, আমাদের মনে হয় স্বামী গান গাইছে। কি চাচা কর, তুই কি পাগল হয়ে গেলি? না না, ওই ভারতে আমার একটা গান শুনে সুমতির খুব ভালো লেগেছিল। ওই তারপর থেকেই আমাদের খুব ইয়ে হয়। হ্যাঁ, এখনো সুমতি সেই গানটা শুনলে ভীষণ খুশি হয়। তাই বলছিলাম ওই প্লেব্যাক বলছিলাম কি, বুঝতে পারলি না? প্লেব্যাক সিস্টেমে সুমতিদের বাড়ির বাগানে যে, বুঝলি? না আমি পারবো না। পারবে? হ্যাঁ, আর তুই তো আর আমি তো- বুঝলি? আচ্ছা তুই এখানে থাক, আমি মাংস শুরু করবি, একটু দাঁড়াবি। দেখ তাহলে কি আছে, আমি একটু এলো না না, বেশি রাত্রি করে রাখবি, শুরু কর। মধুরাতে বধূ তুমি কাছে ডাকো,
ভালো লাগে তুমি যাবে পাশে থাকো এই মধুরাতে বধু তুমি কাছে ডাকো ভালো লাগে তুমি যাবে কাছে থাকো তোমারে হারাই বুঝি মনে শুধু এই ভয় একদিন না হারিলে শত যুগ মনে হয় তোমারে হারাই বুঝি মনে শুধু এই ভয় একদিন না হারিলে শত যুগ মনে হয় এসো আর কাছে সরে কথা রাখো এই মধুরাতে বধু তুমি কাছে ডাকো ভালো লাগে তুমি যাবে পাশে থাকো লাগে না তো মুখখানি শুধু আমি দেখিছে লাগে না তো মুখখানি শুধু আমি দেখিছে কবে নাকি কিছু মরে এত কাছে তুমি আছো এ ভুবনে হাসি গান আছে তাই আমি যে তোমার ভেবে আপনারে ভুলে যাই তুমি আছো এ ভুবনে হাসি গান আছে তাই আমি যে তোমার ভেবে আপনারে ভুলে যাই তুমি ছাড়া কিছু আর জানি না তো এই মধুরাতে বধু তুমি কাছে ডাকো ভালো লাগে তুমি যাবে কাছে ডাকো মধুরাতে বধু তুমি কাছে ডাকো এই তো কেমন লক্ষ্য ছেলে কি হয়ে গেছে আমাকে কেন ভয় দেখাচ্ছিলে বলো তো তুমি আমি বহে যাব আকাশে চাঁদ হবি তুমি আমি যে চকরি ভাই হব আমি যে চকরি ভাই হব হাই বিরহ নদীর দুটি তীরে আমি যে চকরি ভাই হব আর বিরহ নদীর দুটি তীরে আর তো হবে না তবু দেখা যাবে দিন জানিয়ে একা আর তো হবে না তবু দেখা যাবে দিন জানিয়ে একা হাসি ফুলে যদি তবু ভাবি ভালো ভেবে ছাড়া তোকে বাঁচি তবু ফুলে হতে ছড়ে যাওয়া মালা আমি হাতে তুলে দাও আমি যে চকরি ভাই বিরহ নদীর দুটি তীরে তুমি আর আমি বহে যাব আকাশে চাঁদ হবি তুমি আমি যে চকরি ভাই
নেশা করি ভাই বিরহ ইন্দ্রাণী, আর না ডাকিও প্রিয়, মোর নাম ধরে, এই মোর শেষ দেখা। একই কথা শুনিয়া যে প্রাণেশ্বরী বজ্রাঘাত সম তিল তিল করি দিয়াছি মোর ভালোবাসা। জানো নাকি তুমি? না না, ভুলে যাও, ভুলে যাও, সব ভুলে যাও। ভুলে না যাবো? হ্যাঁ, ও অসম্ভব, অসম্ভব। এই মালঞ্চ, এই পাখির কাকলি, এই আমি ভুলিয়া যাব? এই গান, এই আমি ভুলিয়া যাব? আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা যেমন সত্য, পৃথিবীর দিন রাত আলো অন্ধকার যেমন সত্য, আমার ভালোবাসা তেমনই সত্য। ইন্দ্রাণী, যে বন্ধন দিনের পর দিন তোমার আমার মধ্যে গইরা উঠছে, তারে আমি কেমনে ভুলুম? ইন্দ্রাণী, তারে আমি কেমনে ভুলুম? তুমি কইয়া দাও। শোনেন, শোনেন, আমার কথাটা শোনেন স্যার। কোনো কথা নয়, দেখো ভবিষ্যতে তুমি ফিরে আসবার চেষ্টা করো না, পরীক্ষা দেবো। ঘেন্নায় মরে যাই মা, ঘেন্নায় মরে যাই। দিনে দিনে কতই না দেখতে হয়, বলেন কি মাসিমা? তবে আর বলছি কি মা, দিন রাত 24 ঘন্টা বাছার ঘরে ঢুকে ফুসুর ফুসুর গুজুর গুজুর সাজে কি আর আমার অমন ছেলে দেখতে দেখতে এমন হয়ে গেল গা, সে কথা আর বলতে? জুয়ান ছেলে, তার সামনে ওই রকম দিন রাত হস্তি নাস্তি করে ঘুরে বেড়ালে এতে কি আপনার মাথা ঠিক থাকে? আমিও তো তাই বলছি না, ভয়ে আমার হাত পা কেটে আসছে। ঠিক ঘরে আমার স্বামী, আমার দুটি ছেলে মেয়ে, তার উপর তুই এমনি আমরা হলে গলায় দড়ি দিয়ে মরছে। দাঁড়াও, তুমি বরং একটু পরে জল নিও, খাবার নেওয়া হোক তারপর। কেন কেন আবার আচার বিচার তো আছে, লোকে কি বলে নিচ্ছে তো বলে না? তা বটে, ওই যে কথাই বলে না, যা রটে কিছুটা বটে। থাক বাবা, পরের কথায় কাজ নেই, কর্তা বাড়িতে আসো, বলো বাসা পাল্টাতে, ছেলে পেলে নিয়ে ঘর করি, তাদের ভবিষ্যৎটাও তো আছে। আমি জানতে চাই তুমি, আপনি কে? বৌদি, ঘেন্নায় লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে একেবারে। কিন্তু আমি তো অন্যায় কিছু। আপনি থামবেন কিনা? সব জিনিসেরই একটা সীমা। দিন রাত এই লাঞ্চের অপমান আমি সহ্য করতে পারছি না। আমি বলছি আমি কোনো কথা শুনতে চাই, আমি জানতে চাই এর একটা বিহিত হবে কিনা। এই আমি বলে দিচ্ছি, আজকের মধ্যে আপনি যদি তুমি না হও, তো কাল আমার মরার মুখ দেখবে। এই মান সম্মান খুঁজে ভাবে মেয়ে থাকতে পারছি না। বৌদি, 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 শুন শুন শুন, এই দেখো দই আপনার, আমার কথাটা আগে শুনুন। হ্যালো, আবার কি হলো? দেখলো ভাই কি কাণ্ড, বৌদি এই মাত্র আত্মহত্যা করবে বলে শাসিয়ে গেল। শাসছে না, আর কোনো ভরসা নাই, যেদিকে চাই খালি অন্ধকার। অন্ধকার? তোর দিকে কি হলো? ঘরে চল, কইতে আসি। লালু, খেয়ে এলাম। কি খেয়ে? তোর চাকরি। সর্বনাশ, তাহলে এখন উপায়? উপায় উপায় তো মহামায়ী করে দিছে, আত্মহত্যা। কি পাগলের মতো জায়গা বকছি? পাগল অনেক আর বাকি আছে নাকি? ব্যাপারটা তবে ধরে খুইলা কই, আমাগরে দফা হইল কেন? ভুলের লিগেই তো। আর একবার না মরলে যন্ত্রের ভুল শোধরাইব না। কিন্তু ইয়ে মানে যদি সত্যি সত্যি আমাদের, আরে দূর, জ্যোতিষ বেটা কি কইছিল মনে নাই? কখনো আমাগো অনেক দিন আয়ু আছে, ভাবনা চিন্তা না কইরা চল দুর্গা বইলা জুইলা বই। না না, সব ঝুলতে টুলতে আমি পারবো না, ও জিভ বেরিয়ে আসবে, চোখ বেরিয়ে আসবে, ও ও না না ভাই, ও আমি পারবো না। তাহলে চল দোতলা বাসের তলে গিয়া পড়ি। ও বাবা, সে আমার ভয় করবে আর একদম চেপটে যাব। ভালো কিছু বল না ভাই। তাইলে পটাশিয়াম সাইনাইড খাবি
ও অনেক দাম, আর ও তো চাইলেই পাওয়া যাবে না। আচ্ছা তুই বস, আমি আসছি। এনে তোর কাছে আমার কাছে ঢেলেছে, তারপর চালিয়ে দেবো। হায় আমার বুদ্ধি দেখি। আরে মুখ্য, দেহটাই যদি পুইরা গেল তো বদলাবি কি এর মধ্যে? তোর মাসিমা তো আপনি খায়, চুপ করে যা, কিছুটা ম্যানেজ কর। আমি মাসিমার কাছে যাবো কি করে? ও তুই তো আবার চিন্তা। র, আমি আসতে আসি। এদিকে ওদিকে নাড়াচাড়া করে কি দেখছিস? না ইসে, তোমার একবার এখনই লেগাইছা, ভাবলাম তোর মতলবটাকে শুনি। লাজ লজ্জার খেয়ে দিন রাত যা খুশি তাই করে বেড়াচ্ছিস। এরপরেও কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? যেদিন থেকে ওই ঘাড়ি বউটা এসে ঢলাঢলি শুরু করেছে, সেই দিন থেকে সংসার অলক্ষী রাজত্ব শুরু হয়েছে। আমার যেন হয়েছে মরণ। ওরে দিদি রে, ওরে দিদি, তোর এই ছেলের কথা একবার শুনে যা রে। ওরে আমার কি সর্বনাশ হলো রে। ওরে বললো না, দিদি রে, আর উপায়? ওরে দিদি, তোর এই ছেলের কথা একবার উপায় আছে। শুনে যা রে। চল নিচে পানের দোকানে গিয়া পুকুরে ধরি, ও তো পান ছাড়া অনেক কিছু ব্যাস। চল আসেন আসেন, বসেন। জয় কালী। তা এবার বলুন বাবুদের জন্য আমি কি করতে পারি? কইতে আছি, ব্যাপারটা একটু প্রাইভেট কিনা, সের লিগা আপনারা এইখানে ডেকে আনলাম। প্রাইভেট ব্যাপার না হলে কেউ আমায় ডাকে না। তবে বাবু, আমি এক কথার মানুষ, যদি কালিমার কাছে তাহলে 2 টাকা ছিলাম, আর যদি বিলিতি চান 4 টাকা, আর যদি স্পেশাল পান চান। না না না, ওইসব আমাকে দরকার নাই। তাহলে ব্যাপারটা আপনারা খুললা করি, আমাকেও শেরখানে কাপিং চাই। হ্যাঁ, আফিং মানে মাছ ধরতে যাবো কিনা তাই। কাণ্ড, মাছে আফিং খাবে? বড় বাড়ির পুকুরের মাছ কিনা বাবুগো লগে লগে ওরাও ঝাবাংটা করে। বুঝতে পেরেছি। শুনুন বাবু, আমি করি মালের কারবার, তা আবার নিজে ছুঁই না। তার নিতান্ত যদি জিনিসটা চান তাহলে অন্য জায়গা থেকে জোগাড় করে দিতে হবে। রেট কিন্তু বেশি পড়বে, 200 টাকা। 200 টাকা? ভাত সে যে অনেক টাকা। ব্ল্যাকের মাল, মাদার রেট। চান তো বলুন, মেয়ে উঠি। বসেন বসেন বসেন। এত টাকা ঘাবড়াকে ম্যানেজ করে দিব, টাকা আমরা দিব, আপনি মাল সাজানোর ব্যবস্থা করেন। জয় কালী। মা, তোর যত কাণ্ড। শেষ সময় সিটি কান না দিলেই চলতো না? তখন ঠান্ডা হইছস তো, দরওয়ানের হাতে সিটি কান দিয়া ভালো করে বুঝাইয়া দিয়ে আইছি। রাইট কোয়াইলি বুঝেছি বুঝেছি, সুমতির হাতে চিঠিখানা দিয়ে দেবে। কিন্তু আমি ভাবিলাম ইয়ে মানে কি, ও কিছু নয়, ও ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখলে হতো না? না, চল চল। আরে কি করস দেরি করিস না, নে নে, বাক করে ফেলা। নে, খেয়ে নে।
দেখতে তো মন্দ না, তবু আসল জিনিসই দিছে। নে নে, খেয়ে ফেলা, দেরি করিস না। নে, শুয়ে পড়। বললাম না তো, মরবি ঘুমা। তুই সকালে উঠা দেখবি তুই আগে চিন্তা হইয়া গেছস, আমিও লগে লগে আগে লালু হইয়া গেছি। নে ঘুমা। কিন্তু আমার কিরকম ভয় করছে। ভালো যন্ত্রণায় পড়লাম রে মশাই। নে, আমি তো রাত ধরছি। ঘুমা। চিন্তা হ্যাঁ, পেটের মধ্যে কিরকম ফুটপাট করছে। এখনো কিছু হলো না তো? হইব। নে, আমি তোরে দই রাখি, নিশ্চিন্ত হইয়া ঘুমা। কি হয় তোমার? লালুদা কেন ঘরে নেই? কল্পনা হয়ে গেছে মা। কি হয়েছে? লালুদা আস্তে ওরে লালু রে, তুই কোথায় গেলি রে? ও গো, আমার কি সর্বনাশ হলো গো। মাসিমা, আমি কি হলো মাসিমা? আমার লালু আছে। হ্যাঁ, এদিকেও সর্বনাশ। নবজন্ম হইল রে লালু, একেবারে বদলাইয়া। ওমা, ওটা আমার লালু উঠে বসেছে। বদলাই নাই তো? ও, তাহলে মরিনি। ঠাট্টার একটা সীমা থাকা উচিত। আমার যে পরিচয় ছিল এই কথা ভাবতেও আমার লজ্জা বোধ করে। ছি, লজ্জা ঘেন্না বলে কি কোনো পদার্থ নেই? একটু আত্মহত্যা করা তো ভালো ছিল। ওকে কি আর আত্মহত্যা করা যায় মা? বাবুদের মতলব আমি আগেই টের পেয়ে আসিং এর বদলে সর্বপ্রায় দিয়েছিলাম। ও লালু, একটু না আয় আয়। নে, লেমে পড়। লেমে পড়।
জলটা বোধহয় খুব ঠান্ডা। আরে মরবি, তার আবার ঠান্ডা গরম কি? না, আমার চেয়ে ভীষণ ভয় করছে। আরে ভয় কিসের লিগা? আমরা তো সব করে মরতে আসি না, আমি লিগাই মরতে আসি। লাম লাম লাম, ভয় কি? আমি তো রাত ধরছি। লাম 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 লাম। আরে দূর পাগল, আমরা তো সব করে মরতে আসি না, ভালোর লেগেই তো মরতে আসি। নে ডুবতে ডুবতে ডুবতে। একটু জল খেয়েছি, আমি পাচ্ছি না রে চিনতে। ও মশাই, ও মশাইরা, হ্যাঁ এটা হচ্ছে কি শুনি? কিছু নয় স্যার, ফ্লাইট একটু আত্মহত্যা করছে। আত্মহত্যা? আত্মহত্যা? ও দাদু, বড় বিপদে পড়ে গেছি। তাহলে দুঃখের কথা শুনবেন? শোনেন। হ্যাঁ শুনবো, দাঁড়াও আগে ঘুরে আসি তারপর। আরে কই যান মশাই, কই যান? পুলিশ ডাকছে। হ্যাঁ পুলিশ? হ্যাঁ বলবো দুটো খ্যাপা এসে এখানে আত্মহত্যা করতে দাও। আরে ব্যবস্থা করতে হবে। কি করেন মশাই? শান্তিতে একটু আত্মহত্যা করতে দেবেন না? ওরে আমার কে রে? আমার কুকুরে এসে মরছে। দাও ব্যবস্থা করছে। উঠে এসো, উঠে গেল, উঠে এসো বলছি। উঠে না, দাঁড়া কি করে পাগল সাহায্য করতে হবে দেখি। ওরে গাড়ি খেয়ে ওরে ওরে আমার যাই তো। আরে সাধন সাধন আমার তো ভাই হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। কি যে হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমার তো ভাই অ্যাক্সিডেন্টের ফলে মাথা গোলমাল হয়ে গেছে। তুমি যা হাতে কিছু করো ভাই, এভাবে বেশি দিন চললে তো আর। আমি বাবাকে বলেছি, দেখি কি হয়। তবে বাবা এসব কথা বিশ্বাস করেন না। বৌদি আমি যাই, আমার আবার দেরি হয়ে গেল। ওর সঙ্গে তো দেখা হলো না। এসো ভাই, দেখো না সে ভোরবেলা বেরিয়েছে, এখনো ফেরবার নাম নেই। চল মন্ত্রী, লালুদা। बाबूजी बाबूजी उधर कहाँ जाता? नहीं दरवान जी, थोड़ा सुइसाइड करेगा। कौन साइड? अरे बाबू सब साइड से एकदम बंद है, अभी बिल्कुल छुट्टी है। ওইলি এই তো আয়া হ্যাঁ দরওয়ান জি, কিচ্ছু ঝামেলা नहीं करेगा। সোজা উপরে উঠা যাবো, তারপর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়া পড়ো। বাই। अभी तो सब समाचार। अरे बाबूजी ऑर्डर मिल जाएगा, हम खुद ऑर्डर देगा, लेकिन सैनिक के लिए कुछ मिलेगा। সুইসাইড করবো তারও সেনানি? क्यों नहीं, ये तो दुनिया का हाल है बाबूजी, क्यों नहीं देगा बाबूजी? নাও, পাইছো সোজা মানুষ, নাও। উঠতে বইতে বাকি যখন নিচে আসে তখন তুমি বা সারবা কেন? আয় আয় আয়। কি হলো? বলছিলাম কি, বড্ড উঁচু। ভালোই তো হলো, পরনের লগে লগে শিওর ডেথ।
কত টেস্টি রে, আমি পারবো না। ভয়ের কি আছে, আমি লগে রয়েছি। 1 2 3 কমু আর লগে লগে লাফাবো। নেক্সট 1 2। আমি পারবো না। বুঝছি, আয় এক কাম কর, চোখ বুঝ যা, এক দৌড়ে মারবি না। চল চল। ও তুমি এটাই কেন টাকা খাইয়া বেইমানি করতে ছিল না। আচ্ছা দিলাম না, বহুত লাইমা যাইতে আসি, কিন্তু আমাকে ঠেকা একটু আর বলাচ্ছে না, ও তো পাবলিক প্রপার্ট নাই, মাঝে লাফায় পড়ে। এটা বাদ বলো, চলো থানা। কেন ডিসকাস করতে এসে আবার থানা পুলিশ? চল ভাই। ধইরা নেপা নাও। তোমরা কেউ পারবে না। কেন পারব না? পারলে কেউ মরত না, তাহলে সবাই মরে গেলে দেহের মধ্যে থেকে বেরিয়ে আবার দেহের মধ্যে ঢুকে যেতে পারতো। কিন্তু এটা আমাদের কাজ, আমি তোমাদের ঢুকিয়ে দিই। তুমি না, তুমি আবার ওলট পালট করে ফেলো। না না, আর ভুল হবে না। আগের ভুলের জন্য এখনো শাস্তি ভোগ করছি। মস্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বাড়ি ফিরতে পারছি না। আমার বউ রাস্তায় কিনতে কিনতে বেড়াচ্ছে। আজকেই নয়, সাবধান, ওর কাটতে দেরি লাগবে। বাবা লালু, বাপি, ও বাপি, কথা বলছে না কেন? লালু কথাটা শুনুন স্যার, কথাটা শুনুন। চিন্তা হরণের দেহে লালু ঢুকে গিয়ে বিপদ হয়েছে স্যার। লালু কেমন আছেন মশাই? আমরা তো খুব ভাবনা ছিলাম। লালু কোথায় যাচ্ছ? লালু বলুন কি হলো? এই যে কেমন আছেন মশাই? কি ব্যাপার, মাথা খারাপ হয়ে গেল? লালু বাবা, আপনি কোথায়? লালু কি লালু, আরে কি করছো?
মাংস খাইব না আর বাসন হইব পোড়া কখন বেদা মাছের মতন হা করে চল যাই ওই জানলা আবার লাফাইয়া পড়ি ওইটা মরে যাবে। ঠিক আছে আয় তোর খালি নিলি কেন? কি বললি কি বললি সিধা কথাটা বলো না তুমি। কি লালু চিন্তা বদলাইয়া গেছি সত্যি সত্যি পাগল হয়ে গেল না? এবার কি করবি? যুদ্ধ করি যুদ্ধ করি লালু দরজা খোলো নইলে চাকরি থাকবে না। আচ্ছা ব্যানার্জিটা কি? কেন আমি? আপনি? হ্যাঁ আপনি তাহলে চলে। হ্যাঁ আরেকটা কেমন হয়েছে বন্ধ হয়ে এলি মিটিয়ে পড়বে। সে আবার কি? না লালুদা তাহলে মরে যাবে কি? আর কি খাবে ব্যানার্জি পলাইছে কাপড় খাওয়া ভালোই হোক আর মন্দই হোক চেঁচামেচি করবি আর ভাবনা নেই মহমা একেবারে বদলাইয়া গেছি। চিন্তা হরণের মধ্যে আর লালমোহন নাই, লালমোহনের মধ্যে চিন্তা হরণ নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।